আসসালামু আলাইকুম। তাইলে আমরা গত ক্লাসে 9 নম্বর ম্যাথ পর্যন্ত আলোচনা করছিলাম। তাইলে আজকে আমরা 10 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করব। তাহলে 10 নম্বর ম্যাথটাতে আমাদেরকে বলা হয়েছে 5x স্কয়ার মাইনাস 4xy এটা একটা রাশি, 9x স্কয়ার y স্কয়ার এটা আরেকটা রাশি। তাইলে আমাদেরকে বলা হয়েছে এই দুইটা রাশি গুণ করার জন্য। তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমাদের যেহেতু এখানে মানে প্রথম রাশিটার দুইটা ধাপ আছে, তাইলে এখানে আমাদের ব্র্যাকেট দিয়ে করতে হবে। অর্থাৎ 5 আপনার এক্স স্কয়ার মাইনাস 4xy, তাহলে আমাদের এটা একটা রাশি গুণ, তাহলে আপনার 9x স্কয়ার y স্কয়ার এটা হলো আমাদের আরেকটা রাশি। তাহলে আমাদের এই রাশির সাথে এই রাশি গুণ করতে হবে। তাহলে আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের প্রথমে এইটার সাথে এই 5x স্কয়ার এই পুরোটার গুণ হবে, তারপর 9x স্কয়ার y এর সাথে এই পুরোটার গুণ হবে। তাহলে আমরা প্রথমে এইটার সাথে আমরা এই 5x স্কয়ারের গুণ করতেছি, অর্থাৎ আমি বলছিলাম প্রথমে সংখ্যায় সংখ্যায় গুণ হবে। তাহলে 5 নং 45, অর্থাৎ 45 আপনার 45, তারপর হলো আপনার এক্স স্কয়ারের সাথে এক্স স্কয়ার গুণ করলে এক্স বসবে, তারপর পাওয়ারে পাওয়ারে যোগ হয় আমরা যেটা জানি। তাহলে 2 আর 2 যোগ করলে 4, অর্থাৎ 45 এক্স টু দি পাওয়ার 4। এরপর হলো আপনার ওয়াই স্কয়ার বরাবর বসে যাবে, 45 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কয়ার। তারপর আমরা যেটা আছে মাইনাস দিব, তারপর 4 নং 36 সংখ্যার সাথে সংখ্যা গুণ করছি, 4 নং 36। তারপর হলো আপনার এক্স এর সাথে এক্স স্কয়ার গুণ করলে হবে এক্স, তারপর এখানে আছে এক্স এর পাওয়ার 1, এখানে আছে 2 অর্থাৎ এক্স কিউব, তাহলে 36 এক্স কিউব। তারপর ওয়াই ওয়াই স্কয়ার অর্থাৎ ওয়াই কিউব। তাহলে আমাদের এই ম্যাথের আনসার হবে এইটাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আমরা 11 নম্বর ম্যাথে যাব। তাইলে আপনার 11 নম্বর ম্যাথে বলছে 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার প্লাস c স্কয়ার কমা a কিউব b স্কয়ার, অর্থাৎ এখানে প্রথম রাশিতে তিনটা ধাপে করতে হবে আপনার। তাহলে আমি আবার ব্র্যাকেট দিয়ে লিখতেছি। তাহলে 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার প্লাস c স্কয়ার গুণ a কিউব b স্কয়ার, a কিউব b স্কয়ার। তাহলে এখন আমাদেরকে এই দুইটা গুণ করতে হবে। তাহলে আমি যেটা বলছিলাম আপনার প্রথমে সংখ্যার সাথে সংখ্যা গুণ করবেন। তাইলে আমরা a কিউব b স্কয়ার এর সাথে প্রথমে 2a স্কয়ার গুণ করব, এরপর a কিউব b স্কয়ার এর সাথে 3b স্কয়ার গুণ করব, এরপর a কিউব b স্কয়ার এর সাথে c স্কয়ার গুণ করব। তাহলে প্রথমে আমরা প্রথম কাজটা করি। তাইলে আমাদের এখানে সংখ্যা কিছু নেই, তার মানে 1 আছে, মনে মনে 1। তাহলে 2 এর সাথে গুণ করলে হবে 2। তাহলে a স্কয়ার এর সাথে a কিউব গুণ করলে কত হবে? তাহলে a হবে, তাহলে পাওয়ার এখানে আছে 2, এখানে আছে 3, অর্থাৎ a টু দি পাওয়ার 5। তারপর হলো আপনার এখানে আছে b স্কয়ার, এখানে কিছু নাই, তার মানে 2 a টু দি পাওয়ার 5 b স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস আছে, আমরা মাইনাসটা দিচ্ছি। এখানে কিছু নাই মানে মনে মনে প্লাস আছে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাসই থাকবে। তাহলে সংখ্যা কিছু নাই, তার মানে 3টা বসে যাবে। এখানে আছে a কিউব, এখানে a নাই, তার মানে a কিউবটা বরাবর বসে যাবে। তারপর এখানে আছে b স্কয়ার, এখানে আছে b স্কয়ার, অর্থাৎ b টু দি পাওয়ার 4 হবে। যেহেতু আমরা জানি পাওয়ারে পাওয়ারে যোগ হয়, অর্থাৎ b টু দি পাওয়ার 4। এরপর প্লাস আছে, আমরা প্লাসটা দিব। তাহলে এখানে কোনো সংখ্যাই নাই, অর্থাৎ একের সাথে গুণ করলে 1, তাহলে আমরা যেটা আছে ওটাই বসে যাবে a কিউব। এরপর হলো আপনার b স্কয়ার, এরপর হলো আপনার c স্কয়ার। তাহলে এই ম্যাথটা একটু জটিল, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আপনার প্রথমে a কিউবের সাথে a স্কয়ার a টু দি পাওয়ার 5 আছে, এখানে মনে মনে 1 আছে, অর্থাৎ 2 বসে গেছে। এখানে b স্কয়ার বসে গেছে, এখানে তারপর মাইনাস, তারপর 3 বসে গেছে আপনার a কিউবের সাথে কিছু নেই, তার মানে a কিউব বসে গেছে, আর b স্কয়ার গুণ করলে b টু দি পাওয়ার 4। তারপর হলো প্লাস a কিউব b স্কয়ার c স্কয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের 11 নম্বর ম্যাথ শেষ, এখন হলো আমাদের 12 নম্বর ম্যাথে যাব। তাহলে 12 নম্বর ম্যাথে যেটা বলা হয়েছে x কিউব মাইনাস y কিউব, আমি একেবারে লিখে দিচ্ছি x কিউব
মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz প্লাস 3xyz, তাহলে x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz ব্র্যাকেট দিছি আমরা গুণ আপনার x টু দি পাওয়ার 4y, x টু দি পাওয়ার 4y। তাহলে আমাদেরকে এই দুইটা রাশি গুণ করতে বলা হয়েছে। তাহলে আমরা আবার স্টেপ বাই স্টেপ করব। আপনার প্রথমে আমরা x টু দি পাওয়ার 4y এর সাথে x কিউব গুণ করব, তারপর x টু দি পাওয়ার 4y এর সাথে y কিউব করব, তারপর x টু দি পাওয়ার 4y এর সাথে 3xyz করব। তাহলে আমরা x টু দি পাওয়ার 4y, তাহলে x টু দি পাওয়ার 4 আর x কিউব গুণ করলে আমরা জানি x টু দি পাওয়ার 7, x বরাবর বসবে, পাওয়ার পাওয়ার যোগ করলে 4 আর 3 7 হবে। y এর সাথে কিছু এখানে y নাই, তার মানে yটা বরাবর বসে যাবে, অর্থাৎ x টু দি পাওয়ার 7y। এরপর মাইনাস আছে, মাইনাস বসবে, এখানে x নাই, তার মানে x টু দি পাওয়ার 4 বরাবর বসে যাবে, এখানে y আছে একটা, এখানে আছে y কিউব, অর্থাৎ 1 আর 3 যোগ করলে y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4। তাইলে এখানে প্লাস আছে, প্লাস বসবে আমরা জানি। তাহলে এখানে সংখ্যা 3 আছে, এখানে কিছু নাই মানে 1 আছে, অর্থাৎ 3টা বসে যাবে, প্লাস 3। এখানে x টু দি পাওয়ার 1, এখানে x টু দি পাওয়ার 4, অর্থাৎ 3x টু দি পাওয়ার 5। তাহলে x এর পাওয়ার হবে 5। তাহলে এখানে y একটা, এখানে y একটা, অর্থাৎ y স্কয়ার। তাহলে 3x টু দি পাওয়ার 5 y স্কয়ার, তারপর হলো z, z এর সাথে কিছু z এখানে আছে, এখানে নাই, তার মানে z টা বসে যাবে। তাহলে আমাদের आंसर হলো x টু দি পাওয়ার 7y মাইনাস x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 5 y স্কয়ার z। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে আপনারা ম্যাথটা আরেকবার দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার বাকি ম্যাথগুলো নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।